এবছর মিঠাইয়ের জন্মদিন পড়েছিল রবিবার নাচের ক্লাস থাকি, তার উপর সামনেই অ্যানুয়াল প্রোগ্রাম, রিহার্সাল চলছে জোর কদমে, একদিনও ক্লাস মিস করা যাবে না। তাই নাচের ক্লাসে যাওয়ার আগে যে রান্নাগুলো করে দিয়েছিলাম ওর জন্য, সেগুলো দিয়েই থালাটা সাজিয়ে গুছিয়ে ওকে খেতে দিয়েছিলাম। প্রথমেই ছিল গরম গরম ভাত, সাথে একটু ঘি কাঁচা লঙ্কা, যাতে ডাল দিয়ে মেখে ভাত দিয়ে খেতে পারে। ওর পছন্দের সব ভাজা করেছিলাম, ফুলকপি, পটল, আলু, গাজর আর শিম। সাথে ওরই পছন্দের মুগের ডাল, যেটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা আর আদা বাটা দিয়ে করেছিলাম। একটু রুই মাছের ঝোল করেছিলাম আলু ফুলকপি দিয়ে, মাথা সহ, সেটাও দিলাম। সাথে ছিল একটু টমেটোর চাটনি আর ব্যাট পাঁপড় ভাজা। সাথে রুপোর বাটিতে পায়েস, জল ভরা সন্দেশ, ম্যাঙ্গো সন্দেশ, কেশর সন্দেশ, ছানা ভাজা, গুড়ের রসগোল্লা আর মিষ্টি দই। এই সব খেতেই ও ভালোবাসে, তবে একদিনে খেতে পারবে না, এগুলো ও নিজের মতো করে ঘুরে ফিরে খাবে। শীতকাল তো, মিষ্টিগুলো খারাপ হবে না। প্রত্যেক বছরের মতো এবছরও স্নান করার আগে একটু হলুদ কুটে ওকে মাখিয়ে দিয়েছিলাম। সর্ষের তেলটা বেশি হয়ে যাওয়ার জন্য চোখ জ্বালা করছিল আর এখন মাখতেও চাইছিল না। যাই হোক, স্নান সেরে ওকে আমি একটু আশীর্বাদ করে দিলাম, যাতে খুব ভালো মনের মানুষ হয়, খুব ভালো থাকে সারা জীবন, সুস্থ থাকে। আর সবচেয়ে বড় যেটা, সেটা হলো জীবনে প্রতিষ্ঠিত হওয়া। আমি যেন এটা দেখে যেতে পারি যে ও জীবনে প্রতিষ্ঠিত হয়েছে। পায়েসটা খেয়ে খুব ভালো লেগেছে ওর, তাই দেখালো আমাকে যে পায়েসটা ভালো লেগেছে, তুমি আর একবার দিতে পারো। কালকে সকাল থেকে আপনারাও কমেন্টের মাধ্যমে মিঠাইকে প্রচুর প্রচুর আশীর্বাদ আর ভালোবাসা পাঠিয়েছেন। মন থেকে আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ।